বক্তব্য রাখবা ইসলাম সম্বন্ধে। আজকের ইভিনিং ওর টাইটেল হইল গিয়া দ্য পাথ টু প্যারাডাইস, অর্থাৎ কেসুরের তুই দেখ সেখান তোরা কোন রাস্তা চলে আল্লাহ রাব্বুল আলামিনে ব্যস্ত ওয়াদা করছই আর কিনা আমরা ব্যস্ত যাওয়ার তৈরি করতাম। ইনশাআল্লাহ আপনার সামনে বয়ান পেশ করবা হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব, আমরা মসজিদের ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। আপনার তো সামনে আইতো কষ্ট করে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على خلفاء الراشدين المهديين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. قال النبي صلى الله عليه وسلم أنفق يا ابن آدم أنفق عليك أو كما قال النبي صلى الله عليه وسلم. قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা আশেক হইয়া পড়েন দুরূদ মাশুক তোমার মদিনা আশেক হইয়া পড়েন দুরূদ মাশুক তোমার মদিনা গোস কোত বলি আবদাল নবীজির প্রেমের দেওয়ানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা মদিনা যাওয়ার ইচ্ছা আছে ভাইরা একটু জোরে বলুন মনে বড় আশা ছিল যাব সোনার মদিনা মনের আশা মনে রইল আশা পূরণ হলো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসুন মহব্বতে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল আখির উপস্থিত বাঙ্গুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিলের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম মুসল্লিয়ানে কেরাম প্রিয় যুবক ভাইয়েরা আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আল্লাহ পাককে ধন্যবাদ জানাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাত 12টার পরে তার গড় মসজিদে আসার এবং কোরআন হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক যে মাবুদ আমাদেরকে দান করেছেন আসুন ওই মাবুদকে খুশি করার জন্য একটিবার পড়ি আলহামদুলিল্লাহ
আমরা আল্লাহ পাকের প্রশংসা করলাম। আমরা এমন একটা জায়গায় বসেছি, এমন একটা ঘরে বসেছি, যেই ঘর হচ্ছে আল্লাহর ঘর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল মাসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। আল মাদ্রাসাতু বাইতি, নবীজি বলেন মাদ্রাসা হচ্ছে আমার ঘর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর এমন একটা মাসে আমরা বসেছি, আরবিক এই মাসের নাম হচ্ছে রজব মাস। যখন রজব মাস নবীজির কাছে আসতো, নবীজি একটা দোয়া করতেন। এই দোয়াটা আমাদেরও করা দরকার। আমাদের জন্য নবীজি এই দোয়াটা শিখিয়েছেন। কি দোয়া? নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা পারেন আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি দোয়া করতেন, আল্লাহ, হ্যাঁ পরওয়ারদিগার আলম, রজব আর শাবান মাসের সমস্ত বরকত দিয়া দাও, রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। রজব আর শাবান মাসের যত বরকত আছে, যত কল্যাণ আমাদেরকে দিয়ে দাও, আর দয়া করে রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। রজব মাস দামি মাস, কারণ এই মাসে একটা রাত আছে, যেই রাতে আল্লাহ পাক তার বন্ধুকে আকাশে উঠে নিয়েছিলেন। এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে যাওয়ার মতো ক্ষমতা আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনেরও নেই। আর সে মুআল্লাহ, সেখানে 27টা বৎসর নবীজি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক রাতে, রাতের সামান্য সময়ে 27টা বৎসর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন। শাবান মাসে একটা রাত আছে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। এই রাতকে বলা হয় শবে বরাত, লাইলাতুল বরাত, ভাগ্য রজনী, দ্য নাইট অফ লাভ, ভাগ্যের রাত। এই রাতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রমজান মাসে একটা রাত আছে, 26 তারিখ দিবাগত রাত। এই রাতের কথা আল্লাহ পাক কোরআনেও বলেছেন, লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, রজবু শাহরুল্লাহ, শাবানুন শাহরি, রমজানুন শাহরি উম্মতি। রজব হচ্ছে আমার আল্লাহর মাস, শাবান হচ্ছে আমার মাস, আর রমজান হচ্ছে আমার উম্মতের মাস। 3টা মাস নবীজি ডিস্ট্রিবিউট করেছেন, কার জন্য কোন মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এমন একটা মাসে আমরা মসজিদে আসতে পেরেছি যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। সেই জায়গা দুনিয়ার যে জায়গায় থাকুক না কেন, আল্লাহ পাক সাথে সাথে ওই জায়গাকে বেহেশতের বাগানে পরিণত করেন। সুতরাং আমরা যে আজ বসেছি, একদিকে মসজিদ, অপরদিকে এই মুহূর্তে আল্লাহ পাক, আল্লাহ হ্যাজ মেড ইট দ্য গার্ডেন অফ হেভেন। আল্লাহ পাক এটাকে বেহেশতের বাগান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বেহেশতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? একটু উচ্চ আওয়াজে বলি খুশি না বেজার? তাহলে আর একটু জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এত দয়া করেছেন, আমরা 3টি শ্রেষ্ঠ জিনিস পেয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ফরমান, যাকা তা'মুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। ওই ব্যক্তি ঈমানের মিষ্টি স্বাদ পেয়েছে যে ইসলামকে ধর্ম পাইয়া খুশি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমাকে নবী পেয়ে খুশি হয়ে গেছে আর আল্লাহকে রব পেয়ে খুশি হয়ে গেছে, ওই ব্যক্তি ঈমানের মিষ্টি স্বাদ পেয়েছে। বলুন, আমরা আল্লাহকে রব পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম পেয়ে খুশি না বেজার? কোরআনকে সংবিধান পেয়ে খুশি না বেজার? আল্লাহ আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালিক। যে আল্লাহ এই গভীর রজনীতে এমন একটা মুহূর্তে বসেছি, দুনিয়ার অফিস আদালত বন্ধ, কিন্তু আল্লাহ পাকের রহমতের দরজা খোলা। এই মুহূর্তে যদি কেউ মাওলার দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ প্রথম আকাশের মধ্যে আসেন আর বলেন, কে আসো? হালমিন সাইলিন, কেউ আসুনি ভিক্ষুক, কেউ আসো সাইল, চাওয়ার মতো। আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে দেব।
জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আছো গরিব, কেউ আছো সম্পদ চাও, কেউ আছো অসুস্থতায় ভুগছো, আমার কাছে শিফা চাও, আমি তোমাদেরকে অসুস্থতা থেকে মুক্ত করে দেব। এমন একটা সময় আমরা বসেছি, আল্লাহ পাকের রহমতের দরজা খোলা। আল্লাহ তো এমন আল্লাহ, কেউ যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, only one time if anyone says Allah, Allah replies by saying 70 times, ও আমার বান্দা। যদি বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ বলে আল্লাহ, আল্লাহ 70 বার বলেন বান্দা, বান্দা কেন ডাকছো? ওই আল্লাহকে আমরা ডাকতে চাই কি চাই না বলুন? আল্লাহ আমাদের প্রভু, আল্লাহ আমাদের রব, আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রতি দয়া করেছেন, আমাদেরকে এমন এক নবীর উম্মত বানায়েছেন, এমন এক নবীর অনুসারী করেছেন, আকায়ে নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দুনিয়ার জমিনে না আসলে আসমান হতো না, জমিন হতো না, জান্নাত হতো না, জাহান্নাম হতো না। ওই নবীকে আমাদের নবী বানায়া দুনিয়ার বুকে পাঠিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, এমন নবী পেয়েছি যিনি কাল কিয়ামতের ময়দানে, যিনি জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে যেতে পারবে না। আমার নবী জান্নাতে কদম দিবেন, তারপরে নবীর উম্মতেরা, তারপর অন্যান্য নবীরা, অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একদিকে যেমন তার স্বভাব সুন্দর, চরিত্র সুন্দর, অন্যদিকে তার চেহারা সুন্দর। এমন এক সুন্দর নবী পেয়েছি, এমন এক সুন্দর নবী পেয়েছি, যেই নবী দুনিয়ার সমস্ত সুন্দর যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার নবীজির সৌন্দর্যতা যদি অন্য পাল্লায় রাখা হয়, তবু আমার নবীজির সুন্দরের পাল্লাটা ভারী হয়ে যাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, তিনি বলতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমাদের জন্য একটা সূর্য আছে। ইউ হ্যাভ এ সান হুইচ রাইজেস ইন দ্য ইস্ট, সেটস ইন দ্য ওয়েস্ট। তোমাদের একটা সূর্য আছে যেটা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুবে যায়। আর জেনে রাখো, আমার এক সূর্য আছে, যেই সূর্য 24 আওয়ার যখনই আমার কাছে আসে, তখনই যেন আকাশের সূর্য আমার সামনে উদিত হয়ে গেছে। উনি তো আর কেউ নন, উনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বলি, আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি। তুমি সূর্য, তুমি চন্দ্র। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, এই নবী পেয়েছি, নবী আমাদের জন্য একটা কিতাব নিয়ে এসেছেন, যেই কিতাবের নাম হচ্ছে আল কোরআন, যেই কিতাবের নাম হচ্ছে ফুরকান। এই কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখতে পারি, তাহলে আমরা জান্নাত পাবো। আর যদি কোরআনের সাথে সম্পর্ক না রাখি, জাহান্নামের আগুনে জ্বলবো। এটা হচ্ছে সংক্ষিপ্ত কথা। কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, তাহলে আমরা জান্নাতি। কোরআন অনুযায়ী যদি আমাদের জীবন গঠন করতে পারি, আমরা জান্নাতি। আর কোরআনের বিপরীত যদি আমরা চলি, কোরআনের উল্টা যদি আমরা চলি, আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটবে জাহান্নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক শুরুতেই বলেছেন, যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা তো এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা কি বলেন, কোরআনে কোনো ভুল আছে? এনি ফল্ট, এনি ডাউট, কোনো সন্দেহ আছে? আল্লাহ বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হচ্ছে মুত্তাকিদের গাইড বুক। যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত। মুত্তাকি কিভাবে আমরা হব, মুত্তাকির মধ্যে কি কোয়ালিটি থাকবে? মুত্তাকি অর্থ হচ্ছে যারা আল্লাহকে ডরায়, যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে আমরা দেখি নাই, কে আমরা দেখছি আল্লাহরে? আল্লাহকে আমরা দেখি নাই,
আল্লাহকে না দেখে যারা ডরায়, যারা ভয় করে, খারাপ কাজ থেকে বেঁচে থাকে, তাদের নাম হচ্ছে মুত্তাকি। আমার ভাইয়েরা জেনে রাখুন, যারা মুত্তাকি তারা আল্লাহর কাছে সবচেয়ে দামি মানুষ। আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হ্যাঁ দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যে ব্যক্তি মুত্তাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমাকে ডরায়। কোরআনের এই জায়গায় আল্লাহ মুত্তাকির কিছু কোয়ালিটি বর্ণনা করেছেন। আমার ভাইয়েরা জেনে রাখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের খলিফা ছিলেন, তিনি একদিন হাঁটতেছেন, হঠাৎ করে দেখলেন একটা ছোট্ট ছেলে কয়েকটা বকরি নিয়ে, ছোট্ট ছেলে কয়েকটা ছাগল নিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালকের কাছে গেলেন, ওই ছেলের কাছে গেলেন, গিয়ে বললেন, বাবা, ও বাবা, এই ছাগলগুলির মালিক কে? তিনি বলেন, এই ছাগলের মালিক হচ্ছে আরেকজন, আমি তার বাড়ির চাকর, ছাগলগুলি দেখাশোনা করি। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার অসংখ্য ছাগল থেকে একটা ছাগল আমাকে দিয়ে দাও। কয়, না দিব না, আমার কাছে বিক্রি করে দাও, ছাগলের যত মূল্য তার চেয়ে ডাবল মূল্য আমি দেব। রাখাল বলে, না, আমি বিক্রি করব না, কারণ যদি আমার মালিক জানতে পারে একটা ছাগল আমি বিক্রি করেছি, তাহলে মালিক আমার অবস্থা রাখবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এত অসংখ্য ছাগলের মধ্যে মালিক তো খবরই পাবে না কোন ছাগলটা তুমি বিক্রি করেছো, তুমি বলবা ছাগল হারায় গেছে। সাথে সাথে ছোট্ট ছেলে এত সুন্দর জবাব দিল, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? যদি আমার মালিক নাও দেখেন, জেনে রাখুন আমার মালিকের মালিক, সকলের মালিক আল্লাহ পাক দেখতেছে। আল্লাহ দেখতেছেন এত সুন্দর তাকওয়া ছোট ছেলের মধ্যে। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ছেলে, এত সুন্দর জবাব তুমি দিলা, তোমার জবাব শুনে আমি খুশি হয়ে গেলাম। নগদ তুমি 2টা পুরস্কার আমার কাছ থেকে পাইবা, আরেকটা পুরস্কার তুমি জান্নাতে পাইবা। নগদ পুরস্কার, তুমি পরের বাড়ি চাকরি করতেছো, এই চাকরি আর করার দরকার নাই। দ্বিতীয় পুরস্কার, যত ছাগল তুমি রাখালি করতেছো সমস্ত ছাগলের মালিক আমি তোমারে বানায়া দিলাম। আমি বলতে চাই আমার ভাইয়েরা, যদি আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি তাকওয়া আমাদের থাকে, সামান্য তাকওয়াও যদি আমরা রাখতে পারি, জেনে রাখুন কাল কিয়ামতের দিন আমরা জান্নাতি হব, নবীজি আমাদের জন্য সুপারিশ করবেন। এজন্য আল্লাহর তাকওয়া আমাদের অন্তরে অর্জন করতে হবে, নবীজির সাথে মহব্বত রাখতে হবে, মুত্তাকি হতে হবে। আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য গাইড বুক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মুত্তাকিদের জন্য গাইড বুক। সেজন্য আল্লাহর প্রতি দৃঢ় থাকতে হবে, আল্লাহর প্রতি আস্থা রাখতে হবে। যত ধরনের বিপদ আসুক, মুসিবত আসুক, এই আল্লাহ শব্দ এত দামি শব্দ, যে শব্দের বিনিময়ে শাহজালালের আল্লাহ শব্দের বিনিময়ে গৌর গোবিন্দর 7 তলা বিল্ডিং ভেঙে পড়ে যায়। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহ এত দামি শব্দ। একবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদের ময়দান থেকে আসলেন, যুদ্ধের ময়দান থেকে। তিনি টায়ার্ড হয়ে গেলেন, ক্লান্ত হয়ে গেলেন। একটা গাছের নিচে উনার তরবারিটা গাছের সাথে ঝুলাইয়া তিনি বিশ্রাম করতে লাগলেন, তিনি রেস্ট নিতেছেন। হঠাৎ করে এক ইহুদি আসলো। ইহুদিরা কিন্তু নবীজির বড় দুশমন ছিল। ইহুদি আসলো আর চিন্তা করলো, এই মুহূর্তে আব্দুল্লাহর গোলাম মুহাম্মদকে মারার সুবর্ণ সুযোগ, ইটস গোল্ডেন অপরচুনিটি টু কিল মুহাম্মদ। বললো এটা সুবর্ণ সুযোগ। সে সাথে সাথে নবীজির কাছে আসলো এবং তরবারিটা গাছ থেকে টান দিয়ে হাতের মধ্যে নিল, আর নবীকে ঘুম থেকে জাগায় বলতেছে, মাই ইয়ামনাউকা মিন্নি, হু উইল সেভ ইউ ফ্রম মাই হ্যান্ড। কে তোমাকে আমার হাত থেকে এই মুহূর্তে বাঁচাবে? কে বাঁচাবে তোমাকে আমার হাত থেকে? আমার নবীজি ভয় পান নাই, আমার নবীজি ডরান নাই। তিনি কোনো চিন্তা করলেন না, শুধুমাত্র জবান থেকে একটি ওয়ার্ড উচ্চারণ করলেন, যেই ওয়ার্ড হচ্ছে আল্লাহ।
সবাই বলুন আল্লাহ। যেই মাত্র আল্লাহ শব্দটা উচ্চারণ করলেন, সাথে সাথে ইহুদির হাত থেকে কাঁপতে কাঁপতে তরবারিটা মাটির মধ্যে পড়ে গেল। আমার নবীজি তরবারিটা টান দিয়ে হাতে নিলেন আর বললেন, মাইয়াম নাউকা মিন্নি, হু উইল সেভ ইউ ফ্রম মাই হ্যান্ড। এই মুহূর্তে তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ইহুদি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমি শুনেছি আপনি রহমাতুল্লিল আলামিন, ইচ্ছা করলে আমাকে আপনি শাস্তি দিতে পারেন, ইচ্ছা করলে আমাকে মাফ করতে পারেন। আমার নবীজি বলেন, আমি কাউকে মারার জন্য আসি নাই, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। দুরু বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবীদের আদর্শ। আল্লাহ শব্দ এত দামি শব্দ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য আমার নবীজি এসেছেন। নবী হচ্ছেন আল্লাহ পাওয়ার মিডিয়া, নবী হচ্ছেন জান্নাতে যাওয়ার একটা রাস্তা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই আমার ভাইয়েরা, মুত্তাকি কারা? মুত্তাকির কোয়ালিটি আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এখানে মুত্তাকির 3টা কোয়ালিটি বললাম, পরে আরো 2টা কোয়ালিটি আছে। টোটাল 5টা কোয়ালিটির কথা আল্লাহ এখানে বলেছেন। প্রথম কোয়ালিটি, মুত্তাকি তারা যারা গায়েবের প্রতি বিশ্বাস করে। আল্লাহকে আমরা দেখি নাই, রাসূল দেখি নাই, কবরের আযাব দেখি নাই, নিজাম দেখি নাই, ফুলসিরাত দেখি নাই, কিচ্ছু দেখি নাই, না দেখে আমরা বিশ্বাস করেছি। আমার আল্লাহ বলেছেন যারা গায়েবের প্রতি বিশ্বাস করে তারা হচ্ছে মুত্তাকি। মুত্তাকির প্রথম কোয়ালিটি হচ্ছে এটা। আর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে। মুত্তাকির সেকেন্ড কোয়ালিটি হচ্ছে নামাজ। নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, নামাজ ছাড়া রাসূল পাওয়া যাবে না। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বান্দা কখন আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যায়? কোন সময় বান্দা আল্লাহর বেশি ক্লোজেস্ট হয়ে যায়? এই প্রশ্ন যখন আমার নবীকে করা হলো, আমার নবীজি ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা জেনে রাখো, কোন বান্দা যেই মাত্র নাক এবং কপাল জমিনের মধ্যে লাগায়া দে, সাথে সাথে আল্লাহ পাকের ঘনিষ্ঠ হইয়া যায়। নামাজ এত দামি ইবাদত, এই নামাজ আমরা এই মাসে পেয়েছি। এই মাসে আমার নবীজি যখন মেরাজে গেলেন, নবী যখন 7 আসমান পাড়ি দিয়ে গ্রহের জগৎ আর নিগতি বার্ষিক গতি সব অতিক্রম করে জান্নাত জাহান্নাম দেখে বিদায় হবার সময় আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে একটা উপহার দিলেন, 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালামের কথা মতো আল্লাহর কাছ থেকে নামাজের পরিমাণ কমায়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ। নবীজি সিজদায় পড়ে গেলেন আর চিন্তা করলেন, আমার উম্মতেরা যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো সওয়াব বেশি পাইতো, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়লে কম সওয়াব পাবে। আমার আল্লাহ তার বন্ধুর মনের খবর জানলেন, ডাক দিয়া বলেন, বন্ধু গো, জেনে রাখো, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, আমি আল্লাহর সাথে সাথে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দেব। আমার ভাইয়েরা, এই নামাজ নামক কোয়ালিটি আমাদের বাস্তবায়ন করতে হবে। এই নামাজ পড়ার জন্য মসজিদ প্রতিষ্ঠা করেছেন আপনারা ইংল্যান্ডের জমিনে। কি জন্য করেছেন? কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘর কাল কিয়ামতের দিন কাবাগরকে আল্লাহ বলবেন, কাবাগর জান্নাতে যাও। কাবা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। আর দুনিয়ার যত মসজিদগুলি দেখতেছেন এইগুলি হচ্ছে ব্রাঞ্চ অফিস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর বানালেন, কিছু কংক্রিটের টুকরা বাকি ছিল। তিনি আল্লাহকে বললেন, এইগুলি কি করব? আল্লাহ বললেন, সরায়া দাও, ছিটায়া দাও চতুর্দিকে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের টুকরাগুলি স্প্রেড আউট করলেন, সরায় দিলেন, আল্লাহ পাক পাথরের টুকরাগুলি বিভিন্ন জায়গায় ছিটায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করে যত জায়গায় এই পাথরের টুকরাগুলি পড়েছে তত জায়গায় কিয়ামত পর্যন্ত একটি করে মসজিদ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখানেও আমরা যে মসজিদে বসেছি, আপনাদের মসজিদে, এখানেও পাথরের টুকরা পড়েছে। জোরে বলুন কথা ঠিক কিনা? তো কাল কিয়ামতের দিন কাবাগরকে বেহেশতে যাবার জন্য আল্লাহ পাক অর্ডার দিবেন, যাও বেহেশতে চলে যাও। কাবা বলবে, আল্লাহ
আমার ব্রাঞ্চগুলি কোথায়, আমার পাথরের টুকরাগুলি কোথায়, ওগুলি না নিয়ে বেহেশতে যাব না। আল্লাহ পাক সমস্ত পাথরের টুকরা অর্থাৎ ছোটখাটো যত মসজিদ আছে সব মসজিদ জমা করে বলবেন যাও বেহেশতে চলে যাও। মসজিদগুলি বলবে আল্লাহ আমরা তো বেহেশতে যাব না, তোমার ওই সমস্ত বান্দাদেরকে ছাড়া যারা মসজিদকে ভালোবেসেছে, মসজিদের খেদমত করেছে, মসজিদে দান সদকা করেছে, কেউ ইলেকট্রিসিটি বিল দিয়েছে, গ্যাস দিয়েছে, মসজিদে নামাজ পড়েছে, তোমার ওই সমস্ত বান্দাদেরকে না নিয়ে বেহেশতে যাব না। সাথে সাথে আল্লাহ পাক ওই সমস্ত মসজিদ প্রেমিক বান্দাদেরকে বেহেশতে যাবার পারমিশন দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদগুলির সাথে সম্পর্ক রাখতে হবে। মসজিদগুলির সাথে ভালোবাসা রাখলেই মসজিদ আমাদেরকে বেহেশতে নিয়ে যাবে। আমরা অনেক দূর থেকে আপনাদের খেদমতে এসেছি, পলডাম থেকে এসেছি, আপনাদের খেদমতে আরজি পেশ করতে চাই। আমরা একটা মসজিদ থেকে এসেছি। আপনাদের কাছে দাবি রাখবো যে যেভাবেই পারেন আল্লাহর হস্তে আমাদের মসজিদে দান সদকা করার চেষ্টা করবেন। মুত্তাকির 3 নম্বর কোয়ালিটির ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম কোয়ালিটি যারা গায়েবের প্রতি বিশ্বাস করে, দ্বিতীয় কোয়ালিটি যারা নামাজ পড়ে, আর তৃতীয় কোয়ালিটি আমি আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা দিলাম, যে সম্পদ দিলাম, ওই সম্পদ থেকে তারা আমার রাস্তায় খরচ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পদ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করেন। আমার ভাইরা, যেই সম্পদ আমরা লালন পালন করতেছি, কাল কিয়ামতের দিন এই সম্পদগুলা যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি, এই সম্পদগুলা বিরাট অজগর সাপে পরিণত হবে। মেশকাত শরীফ প্রমাণ করে বিরাট অজগর সাপ হয়ে যাবে নিজের সম্পদ। চোখে থাকবে কালো দাগ এবং কপালে থাকবে পশম। এই সাপ আপনাকে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে হাসরের ময়দানে কিতাব প্রমাণ করে না ধরা পর্যন্ত নিস্তার নাই। ওই সাপটা আপনাকে ধরবে আর বলবে ডু ইউ নো মি হু আই এম? চিনো আমি কে? আমাকে চিনো তুমি? আনা কানজুক আনা মালুক। আমি হচ্ছি আই এম ইয়োর স্টোর হাউস। আমি হচ্ছি তোমার গুপ্ত ভান্ডার। আই এম ইয়োর ওয়েলথ। আমি হচ্ছি তোমার সম্পদ। যেই সম্পদকে আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো নাই, আল্লাহ পাক আজ আমাকে অজগর সাপ বানাইয়া তোমার কাছে পাঠিয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আমি আপনারা কি চাই যে আমাদের সম্পদ অজগর সাপ হয়ে যাক? আমরা চাই না। সেজন্য আমার ভাইয়েরা, আমি বলতে চাই কোরআনের অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা আমার রাস্তায় জিহাদ করো। দুইটা জিনিস দিয়া, এক হচ্ছে সম্পদ আর এক হচ্ছে জান দিয়ে আমার রাস্তায় জিহাদ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্পদ দিয়া জিহাদ করো। যারা সম্পদের সঠিক ব্যবহার করবে তারা আমি আল্লাহর কাছে দানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার রাস্তায় দান করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায় দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা শুনেন। একদিন আমার নবীজির কাছে নবীজির স্ত্রীগণ হাজির হয়ে গেলেন। নবীজির স্ত্রীরা হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের দিন আমাদের মধ্যে কে সবার আগে আপনার সাথে দেখা করবে? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আয়েশা, হযরত উম্মে সালমা, হযরত সাউদা, উম্মে জয়নব সবাই হাজির হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাল কিয়ামতের দিন কে সবার আগে আপনার সাথে দেখা করবে? আমার নবীজি বললেন, ও আমার স্ত্রীগণ, জেনে রাখো, যার হাত বেশি লম্বা সে আমার সাথে সবার আগে দেখা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, যার হাত বেশি লম্বা সে আমার সাথে দেখা করবে সকলের আগে। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাথে সাথে নবীর কথা শুনে আমরা আমাদের সকলের হাত মাপতে লাগলাম। হাত মেপে দেখলাম, হাত মাপিয়া দেখলাম সাউদার হাত একটু লম্বা। ডাক দিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি কাল কিয়ামতের দিন জান্নাতে সকলের আগে সাউদা আপনার সাথে দেখা করবে, কারণ সাউদার হাত আমরা দেখেছি বেশি লম্বা। আমার নবীজি বলেন, সাউদা নয়, সাউদা নয়, জয়নবের হাত বেশি লম্বা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এইমাত্র মাপলাম, সাউদার হাত দেখলাম বেশি লম্বা।
আমার নবীজি বলেন, আয়েশা গো, আসল কথা তো তুমি বুঝলা না। এখানে লম্বা বলতে দামি হাত, লম্বা বলতে দামি হাত। জৈনবের হাত এমন হাত, একদিকে যেমন ঘরের কাজ করে, অন্যদিকে জৈনবের এই দুটি হাত দিয়া আল্লাহর রাস্তায় দান করে। আমি বলতে চাই, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের হাত দামি হাত হয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় দান করবে, শুধু নবীর স্ত্রীরা নয় আমার ভাইয়েরা, যারা আল্লাহর রাস্তায় দান করবে তারাও দয়াল নবীর সাথে জান্নাতুল ফেরদাউসে দেখা করবে। মিশকাত শরীফে গতদিন আমি দেখলাম, আমার আল্লাহ পাক যেদিন এই দুনিয়াটা বানালেন, দুনিয়াটা সৃষ্টি করলেন, দুনিয়ার জমিন যখন বানালেন, জমিনের মধ্যে ভাইব্রেশন শুরু হলো, কম্পন শুরু হয়ে গেল, জমিন কাঁপতেছে, উলট পালট শুরু হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ পাক এই জমিনের কম্পন বন্ধ করার জন্য বড় বড় পাহাড় নাজিল করলেন। গুরু বলুন সুবহানাল্লাহ। পাহাড় হচ্ছে জমিনের জন্য পেরেক। আমরা আজকে অলরাম থেকে আসলাম, আপনাদের কাছে এত দূর আসছি, বড় বড় পাহাড় দেখে আল্লাহর শুকরিয়া জানাতে বাধ্য হয়েছি। এত বড় বড় পাহাড়, এজন্য তো জমিন নড়ে চড়ে না। যদি আল্লাহ পাক পাহাড় সৃষ্টি না করতেন, জমিন উলট পালট শুরু করতো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় পাহাড় নাজিল করে আল্লাহ পাক পেরেক বানিয়েছেন। সূরা নাবার মধ্যে আল্লাহ বলতেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, জমিনকে আমি বেডরুম বানাইছি, বিছানা বানাইছি, আর পাহাড়কে বানাইছি পেরেক। এই পাহাড়কে আল্লাহ পেরেক বানাচ্ছেন, সাথে সাথে জমিনের ভাইব্রেশন বন্ধ হয়ে গেল। ফেরেশতারা ডাক দিয়ে বলে, হে পরওয়ারদিগার আলম, হে আল্লাহ, পাহাড়ের এত শক্তি আমরা তো জানি না। পাহাড় বানানোর সাথে সাথে জমিনের কম্পন বন্ধ হয়ে গেছে। হে আল্লাহ, আমরা জানতে চাই এই দুনিয়ায় পাহাড়ের চেয়ে শক্তিশালী আর কিছু আসেনি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। শুরু বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের চেয়ে শক্তিশালী হচ্ছে লোহা। তারপরে ফেরেশতারা বলে, হে আল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী কিছু আসেনি। ডাক দিয়ে তিনি বললেন, লোহার চেয়ে শক্তিশালী হচ্ছে আগুন। আগুনের এত ক্ষমতা মন্ত্রী বুঝে না, মিনিস্টার বুঝে না। আগুনে যদি লাগাল পায়, শরীর জ্বালায়া ছাইকাই করে ফেলে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আগুন যেদিকে যায় অবস্থা রাখে না। ফেরেশতারা বলে, হে আল্লাহ, আগুনের চেয়ে শক্তিশালী আর কিছু আসেনি। আমার আল্লাহ বলেন, আগুনের যত শক্তি হোক না কেন, পানির কাছে আগুনের শক্তি নাই। আল্লাহ বলতেছেন, আগুনের চেয়ে পানির শক্তি বেশি। ফেরেশতারা বলে, হে আল্লাহ, পানির চেয়ে শক্তিশালী আর কিছু আসেনি। আল্লাহ ডাক দিয়ে বলেন, পানির চেয়ে শক্তিশালী হচ্ছে বাতাস। বাতাস যখন শুরু হয়, পানির মধ্যে জোয়ার বাতাস শুরু হয়ে যায়। জুড়ে বলুন ঠিক কিনা। এরপরে ফেরেশতারা বলে, হে আল্লাহ, বাতাসের চেয়ে শক্তিশালী আর কিছু আসেনি। ডাক দিয়ে আমার আল্লাহ বলেন, হ্যাঁ ফেরেশতারা, জেনে রাখো, বাতাসের চেয়ে শক্তিশালী আমার ওই সকল বান্দারা যারা আমি আল্লাহর রাস্তায় ডান হাতে দেয়, বাম হাতে খবর রাখে না। সুতরাং যারা আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে, মাদ্রাসায় এতিম মিসকিনকে যদি দান সদকা করেন, এই দান সদকাকারী বান্দা পাহাড়ের চেয়ে দামি। দান সদকাকারী বান্দা আগুনের চেয়ে শক্তিশালী, বাতাসের চেয়ে শক্তিশালী, লোহার চেয়ে শক্তিশালী। সুতরাং এই বান্দার জন্য জান্নাতের দরজাগুলি অপেক্ষা করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় যুবক ভাইরা, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন। কি করতেছেন? ওয়াজ করতেছেন। আর বলতেছেন, হে সাহাবীরা, জেনে রাখো, বেহেশতের মধ্যে বিভিন্ন দরজা আছে, ভ্যারাইটিস ডোরস আছে। এক একটা দরজার এক এক নাম আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে, বেহেশতের একটা দরজার নাম বাবুস সালাত। বেহেশতের দরজার নাম জানা আমাদের দরকার আছে কিনা? বেহেশতের একটা দরজার নাম বাবুস সালাত। এই দরজা তাকে ডাকবে কাল কিয়ামতের দিন, ওয়েলকাম জানাবে, বলবে কাম টু মি। যারা রোজা রাখবে, বেহেশতের একটা দরজার নাম বাবুস সিয়াম। এই দরজা তাকে ডাকবে বাবুর রাইয়ান। যারা দান সদকা করবে, যাকাত দিবে,
বেহেশতের একটা দরজার নাম বাবুস সাদকা, এই দরজা তাকে ডাকবে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, দনে দনে সম্পদ দিয়া জিহাদ করবে, বেহেশতের একটা দরজার নাম বাবুল জিহাদ, এই দরজা তাকে ডাকতে থাকবে। এভাবে নবীজি যখন বলা শুরু করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এমন কোন উম্মত আছে যে উম্মতকে বেহেশতের সমস্ত দরজা অল টুগেদার একসাথে ডাকাডাকি শুরু করবে? আপনার এমন কোন উম্মত আছে? আমার নবীজি বললেন, হ্যাঁ আছে, আমার অনেক উম্মত, এর মধ্যে আবু বকর তুমি হবে তাদের লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত দামি সাহাবী, কত দামি খলিফা, যিনি নবীকে এত মহব্বত করেছেন, নিজের জানের চেয়ে, নিজের প্রাণের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করেছেন। আমরাও নবীকে এভাবে মহব্বত করতে চাই কি চাই না? আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীজি বলেছেন, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তার সম্পদের চেয়ে, তার ছেলে সন্তানের চেয়ে, মা বাবার চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার ভাইয়েরা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন। তাবুকের যুদ্ধের সময় আমার নবীজি ঘোষণা দিলেন, হ্যাঁ আমার সাহাবীরা, তাবুকের যুদ্ধে আমরা যাব, যে যত পারো, যত খুশি যেভাবে পারো আল্লাহর রাস্তায় দান করো। যেই মাত্র আমার নবীজি এই ঘোষণা দিলেন, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো, এই ঘোষণা যখন দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেছেন, আবু বকরের সাথে আমি কোনোদিন কোনো ভালো কাজের মধ্যে পাস করতে পারলাম না, ওভারকাম করতে পারলাম না, কিন্তু আজকে নবীজি ঘোষণা করেছেন যে যত বারো নিয়ে আসো। আমি তো জানি আবু বকর গরিব মানুষ, এদিক থেকে আবু বকর আমার সাথে ডিফিট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়া বাড়িতে গেলেন, তার সমস্ত সম্পদকে he divided his oils into two parts, দুইটা ভাগ করলেন এবং সমস্ত সম্পদের এক ভাগ নবীজির খেদমতে নিয়ে হাজির করলেন। হযরত উসমান তার সমস্ত সম্পদকে তিন ভাগ করলেন, এর মধ্যে এক ভাগ নিয়ে আসলেন। মহিলারা যারা শুনেছিল যে যত পারছে, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, যে যেভাবে পেরেছে আল্লাহর রাস্তায় সম্পদ হাজির করেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, তার বাড়িতে যত সম্পদ ছিল সব সম্পত্তি নিয়ে আমার নবীজির খেদমতে হাজির হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পদ নিয়ে যখন নবীর দরবারে হাজির হয়ে গেলেন, আমার নবীজি, দয়াল নবীজি দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চোখ থেকে পানি পড়তেছে। আমার নবীজি আবু বকরের তাকওয়া দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন। ডাক দিয়ে সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, ও মাই ফ্রেন্ড, হে আমার বন্ধুগণ, তোমরা আজকে যে যত সম্পদ দিয়াছো, সমস্ত সম্পদের চেয়ে আবু বকরের সম্পদ আল্লাহর কাছে বেশি দামি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা চিন্তা করলেন, আবু বকর সামান্য সম্পদ দিল, আর আমরা কত সম্পদ দিলাম, কিন্তু আমাদের চেয়ে আবু বকরের সম্পদ দামি হলো কেন? বুঝতে পারলাম না। আমার নবীজি বললেন, বুঝতে পারো নাই? ওমর, তুমি কত দিচ্ছ আর বাড়িতে কত রাখছো? ওমর ডাক দিয়ে বলেন, আমি সম্পদ অর্ধেক দিতে অর্ধেক রাখছি। ওসমান, তুমি কত দিছো আর কত রাখছো? উসমান বলেন, 3 ভাগের 1 ভাগ দিচ্ছি, 2 ভাগ বাড়িতে রাখছি। এভাবে নবীজি সবাইকে জিজ্ঞাসা করলেন, সবাই বললেন, আমি এতটুকু দিচ্ছি, এতটুকু বাড়িতে রাখছি। শেষ পর্যন্ত আবু বকরের কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি কত সম্পদ দিয়েছো আর বাড়িতে কত রাখছো? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি, দুনিয়ার সম্পদ বলতে যা বুঝায় সমস্ত সম্পদ আপনার পায়ের মধ্যে ঢেলে দিলাম। আমি আবু বকরের বাড়িতে একমাত্র আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। কি তাকওয়া ছিল! আমার বাড়িতে কিছু নাই, একমাত্র আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আমার ভাইয়েরা, এই হচ্ছে
নবী প্রেম, নবীর সাথে কি মহব্বত রেখেছেন। এজন্যই তো নবীজি আবু বকরকে ঘোষণা দিলেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, ওসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি। বলুন তো আমার নবী যাকে জান্নাতি বলেছেন, আল্লাহ কি তাকে জাহান্নামে দিবেন? কিছুতেই সম্ভব নয়। আমার নবীর জবান থেকে যে এই কথাটা বেরিয়েছে, আল্লাহ পাক সাথে সাথে এই কথাটা কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই আমার ভাইয়েরা, এজন্য মুত্তাকির কোয়ালিটি, 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে আল্লাহর রাস্তায় দান সদকা করতে হবে, দনে দনে জিহাদ করতে হবে। যেই জিহাদ করেছেন আগেকার যুগের সাহাবীগণ, যেই জিহাদ করেছেন আল্লাহর ওলিগণ, যেই জিহাদ করেছেন মহিলা সাহাবীরা পর্যন্ত, নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন মহিলারা। মহিলাদের ভালোবাসা পেয়ে আমার নবীজি সামনে অ্যাডভান্স হয়েছেন। এর মধ্যে সবচেয়ে যিনি মহব্বত করেছেন উনি তো আর কেউ নয়, উনি হচ্ছেন বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একজন মহিলা মানুষ, তিনি আমার নবীকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন। যখন উনার 40 বছর 40 ইয়ার্স, তখন আমার নবীজির মাত্র 25 ইয়ার্স 25 বছর। আমার নবীজির চরিত্রে তিনি পাগল হয়ে গেলেন। আমার নবীজির চরিত্রের বয়ান স্বয়ং আল্লাহ পাক করেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও বন্ধু, তুমি তো উত্তম চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওয়াজ করেছেন স্বয়ং আল্লাহ পাক। বলুন, আল্লাহ যার সার্টিফিকেট দিয়েছেন, যার চরিত্র ভালো, তার চরিত্রের ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই, কারণ আল্লাহ নিজে বলেছেন, বন্ধু তুমি তো মহান চরিত্রের অধিকারী। আমার নবীর চরিত্রে কোনো স্পট নাই, আমার নবীর চেহারায় কোনো স্পট নাই। আমার নবীজি পূর্ণিমার চাঁদের চেয়ে আরো সুন্দর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সুন্দর চেহারা দেখে কাফের মুশরিকরা মুসলমান হয়েছেন। এমন কোন নবী নাই যার চেহারা দেখে মানুষ মুসলমান হয়েছে, কিন্তু আমার নবীজির সুন্দর চেহারা দেখে অনেক কাফের মুশরিকরা কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বলতে চাই আমার ভাইয়েরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন 40 বছর আমার নবীজির কাছে বিয়ের পয়গাম পাঠিয়ে দিলেন, বিয়ের প্রস্তাব পাঠালেন, এই সংবাদ যখন কাফের মুশরিকরা শুনলো, ডাক দিয়া বলল, খাদিজা, ও খাদিজা, বুঝতে পারলাম না, এই মক্কার মধ্যে সবচেয়ে ধনী মহিলা তুমি, সবচেয়ে বেশি সম্পদ তোমার, এত সম্পদের অধিকারী, কিন্তু আজকে এমন একটা গরিব লোকের জন্য তুমি বিয়ের প্রস্তাব পাঠিয়েছো, যার বাবাও নাই, মাও নাই, যার সম্পদ নাই, টাকা পয়সা নাই, তার জন্য তুমি পাগল হয়ে গেছো। তুমি ধনী কিন্তু গরিবের জন্য পাগল, এই বিয়াটা তো তোমার জন্য মানাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিয়াটা তো তোমার জন্য মানাবে না। হযরত খাদিজা ডাক দিয়ে বলেন, হ্যাঁ কুরাইশেরা, হ্যাঁ কাফের মুশরিকরা, জেনে রাখো, আমি আব্দুল্লাহর ফুলা মুহাম্মদের চরিত্রের মধ্যে যা পেয়েছি, দুনিয়ার সমস্ত সম্পদ বিক্রি করেও এই সম্পদ পাওয়া যায় না। সমস্ত সম্পদ যদি ঢেলে দেওয়া হয়, এরপরে ওই সম্পদ পাওয়া যায় না। হযরত খাদিজা ডাক দিয়ে বলেন, হ্যাঁ কুরাইশরা, তোমাদের কাছে একটা দাবি করতে চাই। তোমাদেরকে একদিন আমি ইনভাইট করলাম, একটা ডেট করলেন, দাওয়াত করলেন, এই তারিখ অনুযায়ী তোমরা আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তারিখ অনুযায়ী তোমরা আসবে। একটা তারিখ করলেন, একটা ডেট করলেন। এই ডেট অনুযায়ী মক্কার কুরাইশরা সবাই হাজির হয়ে গেল। হযরত খাদিজা তাদেরকে আপ্যায়ন করালেন, খাওয়ালেন। এরপরে ডাক দিয়ে সবাইকে বললেন, হে কুরাইশরা, তোমরা বলেছো আব্দুল্লাহর ফুলা গরিব আর আমি ধনী, আজ তোমাদেরকে দাওয়াত করলাম এই জন্য, তোমরা হবে আজকে আমার সাক্ষী। তোমাদেরকে সাক্ষী রেখে আমি খাদিজা আমার সমস্ত সম্পত্তি আব্দুল্লাহর ফুলা মুহাম্মদকে দান করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই মুহূর্তে বলো, আমি যদি সমস্ত সম্পদ আব্দুল্লাহর ফুলা মুহাম্মদকে দিয়ে দেই, তাহলে আমার কাছে সম্পদ নাই, আমি গরিব হয়ে গেলাম, মুহাম্মদ ধনী হয়ে গেল। এবার বলো, আমার বিয়েটা মুহাম্মদের সাথে মানাবে কিনা? জোরে বলুন সুবহানাল্লাহ। দেইকা তাহার মুজেজা
ভাগ্যবতী বিবি খাদিজা সহিপা দিলেন তিনি জীবন আর যৌবন। মাল দৌলত যাহা ছিল চরণে সব সহিপা দিল, বানাইল কত যে আপন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সঙ্গীত ভালো লাগেনি আপনাদের? একটু বলুন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এটা পরে পাইবেন না। আমার ভাইরা, এই যে নবী, এই নবীর সাথে যদি আমরা মহব্বত রাখি, নবীর সাথে যদি ভালোবাসা রাখি, তাহলে আমরা জান্নাতি। আর নবীর শানে যদি আমরা বেয়াদবি করি, তাহলে আমাদের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। জোরে বলুন কথা ঠিক কিনা? একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আমার মা বাবার চেয়ে বেশি ভালোবাসি। আমার নবীজি বললেন, এখনো তুমি খাঁটি ইমানদার হতে পারো নাই। এরপরে তিনি বললেন, আমি আপনাকে আমার ছেলে মেয়ে সন্তান সন্ততির চেয়ে বেশি ভালোবাসি। তিনি বললেন, না, এখনো তুমি খাঁটি ইমানদার হতে পারো নাই। এরপরে তিনি বললেন, আমি আমার জানের চেয়ে, আমার প্রাণের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। সাথে সাথে নবীজি বললেন, এই মুহূর্তে তুমি খাঁটি ইমানদার হয়ে গেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীর সাথে মহব্বত থাকবে সবচেয়ে বেশি। দুনিয়ার সব কিছুর চেয়ে নবীর সাথে ভালোবাসা রাখতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু এই নামাজ আর রোজার মধ্যে যদি নবীর শানে সামান্য পরিমাণ বেয়াদবি থাকে, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, একদিনের ঘটনা শুনুন। বদরের যুদ্ধের পর ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। আপনারা তো এটা জানেন। বদরের যুদ্ধে স্বয়ং আল্লাহর ফেরেশতারা এসে মুমিনদেরকে, মুসলমানদেরকে সাহায্য করেছেন। মাত্র 313 জন মুসলমান, কিন্তু কাফেররা ছিল 1000। কিন্তু এই মুসলমানদেরকে আল্লাহ পাক ফেরেশতা পাঠায় সাহায্য করেছেন। এই জন্য করেছেন কারণ তারা আমার নবীকে মহব্বত করত। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধের পরের ঘটনা, কিছুদিন পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর একটা ছেলে, তখন আবু বকরের ছেলে কাফির ছিলেন। ওই ছেলেটা মুসলমান হওয়ার পরে বাপ এবং ছেলে তারা কথা বলতেছেন। ছেলে ডাক দিয়া বলতেছে বাবাকে, আব্বা, যখন বদরের যুদ্ধের সময় আমি ছিলাম কাফির, তোমাকে আমি অনেক সুযোগ পেয়েছি। আমার হাতে তরবারি ছিল, ইচ্ছা করলে আমি আপনার মাথা কেটে ফেলতাম, কিন্তু বাবা হিসাবে আমি খাতির করেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। তো বাবা হিসাবে আমি আপনাকে খাতির করেছি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলতেছেন, হে আমার সন্তান, হে আমার ছেলে, জেনে রাখো, তুমি তো বাবা হিসেবে খাতির করেছো। আমি বদরের যুদ্ধের সময় কোনো চান্স পাই নাই, কোনো সুযোগ পাই নাই। যদি আমি সুযোগ পাইতাম, ছেলে হিসাবে তোমার খাতির করতাম না, কাফের হিসাবে তোমার মাথাটা শরীর থেকে আলাদা করে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী প্রেম। নবীর জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয়, তাদের জীবন সরাসরি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জিহাদ করতে হবে সম্পদ দিয়া, এই জিহাদ করতে হবে জান দিয়া। যেই জিহাদ করেছেন নবীর জমানায়, আমার নবীজি এক সাহাবীকে ঘোষণা দিলেন, সাহাবীর নাম হচ্ছে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবিবকে আমার নবীজি বললেন, হাবিব এখানে আসো। হাবিব তার কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, হাবিব, তুমি কি জানো আমার পরে কি কোনো নবী আছে? হাবিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে তো কোনো নবী নাই। বলুন তো আমাদের নবীর পরে আর কোনো নবী আছে? খাতামুন নবীন, হি ইজ দ্য লাস্ট মেসেঞ্জার, লাস্ট প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন, হাবিব, তবে জেনে রাখো আমার পরে কোনো নবী নাই। লা নবিয়্যা বাদি
ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী নাই। কিন্তু মুসাইলামার নাম তুমি শুনছনি? ওই মুসাইলামা দাবি করে সে নাকি নবী, সে নাকি আমার পরে নবী, সে নাকি শেষ নবী। ও হাবিব, জেনে রাখো, মুসাইলামা নবী দাবি করে। যাও মুসাইলামার কাছে যাও, গিয়ে তারে বুঝাও, তাকে গিয়া বলো সে যেন মাফ চায়, সে যেন আল্লাহর কাছে তওবা করে। এখনো সময় আছে, সে যেন তওবা করে। হাবিব যখন মুসাইলামার কাছে গেলেন, ডাক দিয়ে বলেন, ও মুসাইলামা, তুমি জেনে রাখো আমাদের নবী মুহাম্মদের পরে আর কোন নবী নাই, কিন্তু তুমি নিজেই নবী দাবি করতেছো। আরে মুসাইলামা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও। মুসাইলামা চোখ লাল করে বলল, তুমি কি আমারে নবী মানো না? হাবিব বলেন, না, আমি তোমার নবী মানি না। মুহাম্মদের পরে আর কোন নবী নাই। আমাদের কোরআন ঘোষণা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই। আমি আপনাকে নবী মানতে পারি না। সাথে সাথে মুসাইলামা তরবারি দিয়া হাবিবের ডান হাত কেটে ফেললো, আর ডাক দিয়া বলল, এখনো সময় আছে, আমারে নবী মানো। হাবিব ডাক দিয়া বলে, না, আপনাকে নবী মানতে পারি না। সাথে সাথে তরবারি দিয়ে আরেক হাত কেটে ফেললো, দুইটা হাত কেটে ফেলেছে। বলে, এখনো সময় আছে, বলো আমি নবী। কই, না, নবী মানবো না, জান থাকতে আপনারে নবী মানবো না। সাথে সাথে ডান পা কেটে দিল, বলে আমারে নবী মানো। কই, নবী মানবো না। সাথে সাথে বাম পা কেটে দিল। এভাবে কাটতে কাটতে কিতাব প্রমাণ করে, কাটতে কাটতে ছাগল জবাই করে যেভাবে মানুষ টুকরা টুকরা করে, হাবিবকে ওইভাবে মুসাইলামা টুকরা টুকরা করে ফেলেছে। আমার ভাইরা, এই সংবাদ যখন হাবিবের মায়ের কাছে গেল, কেউ কেউ বলল, গো হাবিবের মা, হাবিবকে তো মুসাইলামা টুকরা টুকরা করে ফেলেছে, কারণ সে মুসাইলামাকে নবী মানে নাই, এই জন্য মুসাইলামা টুকরা টুকরা করে ফেলেছে। হাবিবের মা কত সুন্দর জবাব দিলেন, লিহাযা লিয়াউমি আরদাতুহু, এমন একটা সংবাদ শোনার জন্য, এমন একটা দিনের জন্য আমি আমার হাবিবকে দুধ পান করাইয়াছি। এমন একটা দিনের জন্য আমি আমার হাবিবকে জন্ম দিয়েছি। মায়ের টুকরা টুকরার খবর শুনে মা কত সুন্দর জবাব দিলেন। আমার ভাইয়েরা, এমন অনেক আছেন, এমন দরদি মা আজ দুনিয়ায় নাই, দরদি বাবা দুনিয়ায় নাই, কবরে চলে গেছেন, অনেক টাকা পয়সার মালিক বানায় চলে গেছেন। আজকে ওই মায়ের জন্য, বাবার জন্য আমি আপনাদের খেদমতে হাজির হয়েছি। আমরা অনেকেই আসছি, আপনাদের কাছে হাজির হয়েছি মাকে স্মরণ করে, বাবাকে স্মরণ করে। আপনাদের কাছে হাত জোর করব, এই মসজিদে, আমাদের যে মসজিদ 60% কাজ কমপ্লিট হয়ে গেছে। আপনাদেরকে সিডি দেওয়া হবে, এখানে আমাদের মসজিদের ছবি দেওয়া আছে, আপনারা দেখবেন। আমাদের মসজিদে এমনকি কেউ আছেন যে আল্লাহর হস্তে মায়ের জন্য, মা নাই, মা বাবার প্রতি বলুন তো, এই দুনিয়ার বুকে মায়ের চেয়ে বাবার চেয়ে প্রিয় আর কেউ আছে? দুনিয়ার যেখানেই যান, এমন পবিত্র ভালোবাসা, মা সন্তানকে যে ভালোবাসে, এই ভালোবাসা পৃথিবীর কোথাও পাবেন না। সমস্ত ভালোবাসার পিছনে একটা স্বার্থ থাকে, কিন্তু মা যে সন্তানকে ভালোবাসেন, এই ভালোবাসার পিছনে কোনো স্বার্থ নাই। জোরে বলুন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনকি কেউ আছেন যে আমার মা নাই, বাবা নাই, মায়ের নামে অলদাম থেকে আমরা আসছি, আমরা মুসাফির, আর মুসাফিরের দোয়া তো আল্লাহ পাক কবুল করেন, এটা হাদিসের কথা। এমনকি কেউ আছেন যে আমার মায়ের জন্য, বাবার জন্য 1000টা পাউন্ড দেব, 500টা পাউন্ড দেব। মুসাফির হিসাবে আমরা আপনাদের কাছে হাত জোর করছি, দাবি জানাচ্ছি, আপনাদের জন্য দোয়া করব, আপনাদের মায়ের জন্য, বাবার জন্য। এমনকি কেউ আছেন? আমার ভাইয়েরা, যে যেভাবেই পারেন আল্লাহর হস্তে আমাদের মসজিদে দান সদকা করার চেষ্টা করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবীর উম্মত বানিয়েছেন, এমন এক নবীর অনুসারী বানিয়েছেন, যেই নবীর প্রেমে সাহাবীরা জীবন দিয়েছেন, যেই নবীর প্রেমে সাহাবীরা রক্ত দিয়েছেন, যেই নবীর প্রেমে সাহাবীরা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার যুবক ভাইয়েরা, প্রিয় মুরব্বী বাবারা, এই নবীর প্রেম দেখিয়েছিলেন এক সাহাবী, নাম তার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে পড়ে, নবীর কথা শুনে যেই মাত্র কালেমা গ্রহণ করলেন,
যেই মাত্র বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা যখন পড়লেন, সাথে সাথে কাফের মুশরিকরা তাকে ধরে নিয়ে গেল। কারা ধরলো? কাফেররা, মুশরিকরা। আজকে তো আমরা কত সুন্দর কোরআনের কথা বলতেছি, কেউ একটা পাথরও মারে না, কেউ একটা গালিও দেয় না,